হ্যালো এভরিওয়ান, দিয়া মেকওভার্সে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে দেখাবো তোমাদেরকে সেলফ মেকআপ। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আমি লেন্স পরা থেকে স্টার্ট করেছি, কিভাবে আমি লেন্স পরছি। হ্যাঁ, প্রথমে ভীষণ প্রবলেম হতো, বাট এখন আর সেই সব প্রবলেম কিছু হয় না। তো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে শেয়ার করব, আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। সো এই লুকটা ছিল ফাইনাল লুক। তো কিভাবে আমি ক্রিয়েট করলাম ফাইনাল লুকটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। সাথে নিয়েছিলাম ফার্স্ট মুখটা ক্লিন করার জন্য ওয়েব টিস্যু, দেন স্কিপ করেছি আমি টোনার, এটা ছিল রিকর্ডের ময়শ্চারাইজার, দেন রিকর্ডের প্রাইমার, সিলিকন বেস প্রাইমার ছিল এটা। আর ফাউন্ডেশন নিয়েছিলাম আমি হচ্ছে ক্রাইলনের সুপ্রা। তো এটা দিয়েই মানে কনসিলারের কাজটা আমি করে নিয়েছি। একটু ডার্ক শেড নিয়েছিলাম আমি আমার স্কিন টোনের থেকে, আর যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট রয়েছে সেখানটাই সেই জায়গাগুলোতেই আমি কনসিলিং করে নেব। আর হচ্ছে রিকর্ডের কাজল লাইনার নিয়ে নিয়েছি ব্রাউন শেড, দেখতে পাচ্ছ। ব্ল্যাক শেডটা কিন্তু কেউ ইউজ করবে না আইব্রোর জন্য। ব্ল্যাক শেডটা ইউজ করলে একদম মানে আর্টিফিশিয়াল মুখটা লাগবে, একদম বাজে লাগবে। সো আইব্রো করার জন্য সব সময় তোমরা চুজ করবে ব্রাউন শেড, এটাই হচ্ছে প্রপারলি লাগে। তো একদম ন্যাচারাল যেটা আইব্রো সেটাই মনে হয়। দেন আমি ফাউন্ডেশন নিয়েছি আমার স্কিনের 1 টোন থেকে 2 টোন লাইট, দেখতেই পাচ্ছ। এবারে এটা বেশি মনে হলেও বাট এটা একদমই বেশি না, দেখলে তোমরা পরে ফিনিশিংটা বুঝতে পারবে। এই দিকের টোনটা দেখো আর এই দিকের টোনটা দেখো, আই থিঙ্ক প্রপারলি বোঝা যাচ্ছে। তো এবারে ভালো করে ব্লেন্ড করে নিই। এবার গলার মুখটা দেখো, গলার মুখটার ডিফারেন্স তো লাগছেই। এবারে শুধু মুখটা হচ্ছে কি ফাউন্ডেশন লাগালে কিন্তু একদমই হবে না, সাথে সাথে গলাটাও করতে হবে, নালে একদম কোনোভাবে ম্যাচ করবে না, সেটা দেখতে আরও বিচ্ছিরি লাগবে। তো যাই হোক, আমি নিয়েছি কনসিলার সপারেলের। তো এটা ভীষণ ভালো একটা কনসিলার। আর আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি প্রিটি অল সেট, এটা খুব ভালো, সবাই জানো। এখানটায় মানে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা খুব সুন্দর একটা প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেট। আমার আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি ব্লাশার ইউজ করেছি রিকর্ডের ব্লাশার, ভীষণ পিগমেন্ট, এত সুন্দর বলে বোঝানো যাবে না। যেই সব মেকআপ আর্টিস্ট বলো যারা ইউজ করো, তো তারা জানো এর পিগমেন্ট কত ভালো, খুব ভালো পিগমেন্ট। আর হচ্ছে কি আমি আগে পাউডার দেওয়ার আগে হচ্ছে কি ইউজ করছি, কারণ এটা একটু লং লাস্টিং হওয়ার জন্য আই ম্যাজিকের নিয়েছি হাইলাইটার, ভীষণ ভালো বলে বোঝানো যাবে না। ওগুলো লাগানোর পরে আমি রিকর্ডের পাউডার নিয়েছি, তারপরে পাউডার দিয়ে সেট করে নিলাম আমি স্কিনটা। সেট করে নেওয়ার পরে আবার কিন্তু আমি ব্লাশার হাইলাইটার ইউজ করব। এই প্রসেসটা কিন্তু খুব ভালো আর লং লাস্টিং হয়, ব্লাশার বলো হাইলাইটার বলো। দেন আমি আইলাইনার, কাজল, মাস্কারা মেবলিনের নিয়েছিলাম। মেবলিন জানো সবার কাছে, কারোর কাছে অজানা নয়। তো আমি যেগুলো ইউজ করেছি সব কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে মেকআপটা। আর লাস্ট টাচ আপ আমি সব কিছু ব্লাশার হাইলাইটার একটু দিয়ে টাচ আপ করে নিচ্ছি। টাচ আপ করা হয়ে গেলে আমার মেকআপ একদম কমপ্লিট। কিন্তু এখনও একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে লিপস্টিকটা আমি ইউজ করেছি মকেজমিয়া, সেটটা ভীষণ সুন্দর, বাট রেড নয় কিন্তু একদম। এটা একদম রেড ছিল না। এটা এখানটায় ভিডিওর মধ্যে মনে হয় রেড লাগছে, বাট একদমই কিন্তু রেড ছিল না। আর লাস্ট হচ্ছে যেটা বাকি ছিল ফিক্সার, আমি পিএসির ফিক্সারটা নিয়েছি। জাস্ট ওয়াও, তোমরা যারা ইউজ করো জানো, আর যারা ইউজ করো না অবশ্যই ইউজ করো। আমার দিক থেকে ভীষণ ভালো। আর এই ছিল আমার ফাইনাল লুক। তো দেখো কেমন হয়েছে, ভীষণ একটা গ্লোয়িং সফট মেকআপটা লাগছে। আমার তো ভীষণ আমি স্যাটিসফাই। বাট তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। একটা সফট আই মেকআপ করে নিয়েছি, আর সব ওভারঅল মিলিয়ে দারুণ। জাস্ট আমি তো নিজের মেকআপের নিজের প্রশংসা করছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।
ভিডিওর সাথে সাথে একটু ফটোশ্যুটও হয়ে যাক, আর আমার পোস্টগুলো টুকটুক করে একটু একটু করে পোস্ট দিয়ে দিয়ে তোমরা দেখে নাও, সেগুলো আমার কী ভালো লাগছিলো সিরিয়াসলি বলছি। আবারও বলছি, এটা ছিল আমার ফাইনাল লুক। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।